আবার কিছু কিছু আছে এমন কথাবার্তা বলছে নবীরা নাকি ভিখারির বাচ্চা, বলেন না আস্তাগফিরুল্লাহ। আবার কেউ কেউ বলছে নবীরা নাকি কাফেরের রক্তে তৈরি, বলেন না আস্তাগফিরুল্লাহ। জোরে বলে আস্তাগফিরুল্লাহ বলবেন না কি গো? রাসূলের স্থানে যারা এরকম গুস্তাখি করে তাদের কি ঈমান রয়েছে বাপ? তাদের ঈমান রয়েছে? বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব এনার কালিমাতুল কুফর কিতাবের বলছে যে রাসূলের শানে যদি কেউ এইটুকু কথা বলে যে মুহাম্মদুর রাসূলের জামাটা নোংরা জামা, ওই কথাটা বলার জন্য সে কাফের হয়ে যায়। যদি কেউ বলে মুহাম্মদুর রাসূলের নখগুলো বড় বড়, এই কথাটা বলার জন্য সে কাফের হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলের যদি চুল মুবারক নিয়ে যদি কেউ খারাপ কথা বলে যে মুহাম্মদুর রাসূলের চুলটা একটু ছোট ছিল, খারাপ ছিল, আল্লাহ পাক তাকে সঙ্গে সঙ্গে কাফের করে দেবে। আরে বেটা, রাসূলের সাথে বিরোধী করে, এরা বলে রাসূল নাকি আমাদের মতো, রাসূল নাকি ভিখারির বাচ্চা, রাসূল নাকি কাফেরের রক্তে তৈরি। বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। কি গো বাবা, ঈমান থাকবে বলে মনে হয় না কি গো বাবা? এই বলে ঈমান থাকবে বলে মনে হয় এদের? আল্লাহ যেন আমাদের সকলকে এদের থেকে দূরে রাখেন, বলুন না আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে রাসূলের মহব্বত করার তৌফিক দান করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। যে রাসূল আমাদের জন্য ভাবছেন সেই রাসূলের জন্য আপনারা ভাবেন, কথা ঠিক না ভুল বলেন? রাসূলকে মানে মানার মতো মানে। বাবেরা রাওয়ান যুবকেরা তরুণীরা বারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নবীকে মানেন, মানার মতো মানেন। যে নবীকে মানলে আমার আল্লাহ পাক আপনাকে নাজাত দিয়ে দেবে। মানে মানার মতো মানেন। কোন নবীকে মানবেন, ভালোবাসবেন, মোহাব্বত করবেন, প্যার করবেন? যে নবী পাক কাল কিয়ামতের দিনেতে আমাদের জন্য শাফায়াত করবে, সুপারিশ করবে। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর দরবারে একদিন একজন সাহাবা হুজুর দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর মনে একটা প্রশ্ন জেগেছে, হুজুর মনে একটা কোশ্চেন উদয় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? হুজুর কিয়ামত কবে হবে? সাহাবা হুজুর চিন্তা করছে রাসূল আমাদের জন্য শাফায়াত করবে কি করবে না? শাফায়াত করবেন না নাকি রাসূল আমাদের জন্য? রাসূল আমাদের জন্য শাফায়াত করবে। আল্লাহ নবী ওই সময় সাহাবা হুজুরকে বলেছিলেন, এ সাহাবা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, কিয়ামত তো হবে। কাল কিয়ামতের দিনেতে, মাহশারের মাঠেতে, বিচারের দিনেতে আল্লাহ পাকের সামনে তুমি কি নিয়ে হাজির হবে? আল্লাহ নবী ওই সময় সাহাবা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেশি কিছু আমল করিনি হুজুর, হুজুর ফরজ নামাজটা পড়েছি হুজুর, নফল নামাজ তো কিছু পড়তে পারি না হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফরজ যাকাতটা দিয়েছি, নফল দান খায়রাত কিছু করি না হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফরজ হজটা করেছি, নফল হজ কিছু করতে পারি না হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেশি কিছু আমল করতে পারি না, হুজুর বেশি কিছু বান্দেগি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে কিয়ামতের সময় কোথায় রাখবে? আমাকে আল্লাহ পাক কিয়ামতের দিনটা কোন জায়গাটা দেবে? এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ওই সময় আল্লাহ নবী নূরুন নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরকে বলেছিলেন, এ সাহাবা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, কাল কিয়ামতের দিনটা যখন সংগঠিত হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। আমার আল্লাহ পাক যে জায়গাতে আমার জায়গা রাখবে, ওই জায়গার পাশাপাশি আমার আল্লাহ তোমারও জায়গা করে দেবে। জোরে বলে
কি গো সাহাবা হুজুর চিন্তা করছেন যে কিয়ামতের সময় কি করে দাঁড়াবে? আমাদের মনে আছে এটা? বলে আমাদের তো মনে ওসব কিছু নেই, কিয়ামত আবার কি, তাই না? আজকে যদি মুসলমান আমাদের মনে যদি থাকতো যে কিয়ামতের সময় আল্লাহর সামনে দাঁড়াতে হবে, মাহশারের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ আমাদের বিচার করবে, আজকের দিনে মুসলমান খারাপ কাজ করতে পারতো না, মুসলমান হারাম কাজ করতে পারতো না, মুসলমান মানুষের হক নষ্ট করতে পারতো না। আজকের দিনে মুসলমান আমাদের তো সেসব মনে নেই, কথা ঠিক না ভুল বলে? কিয়ামতের সময় দাঁড়াতে হবে কি হবে না বলে? বাবেরা রাওয়ান যুবকেরা তরুণীরা পারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ওই কিয়ামতের দিনটা কতটা কঠিন হয়ে যাবে, ওই দিনটা এতটা কঠিন হয়ে যাবে, ওই দিনটা বাপ ছেলের হবে না, ওই দিনটা মা ছেলের হবে না, ওই দিনটা স্ত্রী স্বামীর হবে না, ওই দিনটা স্বামী স্ত্রীর হবে না। আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই কিয়ামতের দিনটা এতটা কঠিন হয়ে যাবে, আপনার মাথার উপরে সূর্য চলে আসবে, আপনার মাথা থেকে গিলো গিলো গলে 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 জমিনের মধ্যে পড়ে যাবে, জমিনটা লাল হয়ে যাবে, তামাম হয়ে যাবে। আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই কঠিন দিনেতে আপনি যদি বলবেন মারা যাব না, না 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 না, আপনি মারা যাবেন না, শেষ হয়ে যাবেন না, ওই কঠিন দিনের আযাবটা আপনাকে ভোগ করতে হবে, তার নাম হচ্ছে কিয়ামত। কঠিন দিনের আযাব আপনাকে ভোগ করতে হবে, কথা ঠিক না ভুল? সেই আযাব যদি আল্লাহ আমাদেরকে দেয়, কি গো সহ্য করতে পারবে তো নাকি গো বাবা? বলেন না বাবা, সহ্য করা যাবে? এখান থেকে তো কয়েক হাজার কিলোমিটার তো সূর্য, কি বলে, সেই তাপ কি আমরা সহ্য করতে পারি? কি গো বলে, কয়েক হাজার কিলোমিটার দূর সূর্য, তার তাপ কিন্তু আমরা সহ্য করতে পারি না, কিন্তু এই কঠিন সময়েতে আল্লাহ পাক আপনার মাথার উপরে সূর্য দিয়ে দেন। কঠিন না সহজ বলে? কঠিন না সহজ? বাবেরা রাওয়ান যুবকেরা তরুণীরা পারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ওই কিয়ামতের দিনটা কতটা কঠিন হয়ে যাবে, ওই দিনটা এতটা কঠিন হয়ে যাবে, ওই দিনটা বাপ ছেলের হবে না, ওই দিনটা মা ছেলের হবে না, ওই দিনটা ছেলে মায়ের হবে না, ওই দিনটা স্বামী স্ত্রীর হবে না, ওই দিনটা স্ত্রী স্বামীর হবে না, ওই দিনটা বন্ধু বন্ধুর হবে না। আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এই কিয়ামতের সময়েতে আপনার যদি একটা সওয়াবের কম পড়ে যায়, আপনি আপনার ছেলেকে গিয়ে বলতে লাগেন, এ ছেলে, দুনিয়ার জমিনেতে তোমার জন্য কত কষ্ট করেছি, মেহনত করেছি, পরিশ্রম করেছি, আজকের দিনে যদি তুমি আমাকে একটা সওয়াব দাও, আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দেবে, আল্লাহ পাক আমাকে ছেড়ে দেবে। না 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 না, ছেলে কিন্তু মাকে সওয়াব দেবে না, ছেলে কিন্তু বাপকে সওয়াব দেবে না, তার নাম হচ্ছে কিয়ামত। কঠিন না সহজ? ছেলের জন্য কষ্ট করছেন কি করছেন না? হয় কি হয় না বলে? সকালবেলায় তো দেখতে পাওয়া যায় ফজরের নামাজটা পড়লে শীতকাল কাঁপতে 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 ছুটছে মাঠে, কি গো বলে? কার জন্য? ছেলে পুলে দুবাল বাচ্চার জন্য তো নাকি গো বাবা, দুবেলা দুমুঠো একটু খাওয়ার ধরা যায়। জলসা থেকে ফিরি দেখতে পাওয়া যায় গাছ থেকে ডাব পেড়ে নিয়ে সেই ডাবটাকে সাইকেল করে বেঁধে নিয়ে ছুটছে কোথা কলকাতায় যাচ্ছে। কার জন্য? সব ছেলে পুলে দুবাল বাচ্চার জন্য। একটা খাওয়ার চাইলে দেবে, কঠিন সময়। বাবেরা রাওয়ান যুবকেরা তরুণীরা পারা, আমার নবী পাকের উম্মত
উম্মত উম্মতিরা আমার নবী পাকের প্রেমিকেরা মা ছেলের কাছে চলে যাবে মা ছেলেকে গিয়ে বলতে লাগে দুনিয়ার জমিনে আনার জন্য 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রেখে দিয়েছিলাম কত কষ্ট হয়েছে আল্লাহ পাকের দরবারে যদি আজকের দিনে আমি একটা সওয়াব হাজির করতে পারি আমার আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দেবে আমার আল্লাহ পাক আমাকে ছেড়ে দেবে আয় আমার ছেলে ওই কষ্টের বিনিময়ে যদি তুমি আমাকে একটা সওয়াব দাও আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দেবে না 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 ছেলে কিন্তু মাকে সওয়াব দেবে না তার নাম হচ্ছে কিয়ামত আমার নবী পাকের উম্মত উম্মতিরা আমার নবী পাকের প্রেমিকেরা ওই কিয়ামতের দিনটাই যদি স্ত্রী স্বামীর কাছে গিয়ে বলতে লাগে দুনিয়ার জমিনেতে তোমার জন্য কত মেহনত করলাম পরিশ্রম করলাম দুনিয়ার জমিনেতে তোমাকে কত ভালোবেসেছি মোহাব্বত করেছি পিয়ার করেছি ওই ভালোবাসার খাতিরে মোহাব্বতের খাতিরে পিয়ারের খাতিরে আজকে যদি তুমি আমাকে একটা সওয়াব দাও আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দেবে আল্লাহ পাক আমাকে ছেড়ে দেবে স্ত্রী কিন্তু স্বামীকে সওয়াব দেবে না স্বামী কিন্তু স্ত্রীকে সওয়াব দেবে না তার নাম হচ্ছে কিয়ামত বন্ধু বন্ধুর কাছে চলে যাবে দুনিয়ার জমিনেতে তোমার জন্য কত কষ্ট করেছি মেহনত করেছি পরিশ্রম করেছি বন্ধুত্বর খাতিরে তুমি যা বলেছো তাই দিয়েছি তোমাকে আজকে যদি তুমি আমাকে একটা সওয়াব দাও আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দেবে বন্ধু কিন্তু বন্ধুকে সওয়াব দেবে না তার নাম হচ্ছে কিয়ামত ইয়া আমার নবী পাকের উম্মত উম্মতিরা ইয়া আমার নবী পাকের প্রেমিকেরা ওই কঠিন দিনেতে আল্লাহ পাকের সামনে কেউ দাঁড়াতে পারবে না ওই দিনেতে আল্লাহ পাকের সামনে কে দাঁড়াবে উনি হচ্ছেন অন্য কেউ নয় অন্য কেউ নয় অন্য কেউ নয় উনি হচ্ছেন দোজাহানের বাদশা আমিনার দুলাল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে কে দাঁড়াবে কে গো অন্য কেউ নয় উনি হচ্ছেন আখিরি জামানার নবী আল্লাহর সামনে দাঁড়াবে জোরে বলেন সুবহানাল্লাহ সেই নবী পাকের উম্মত তো নাকি গো বাপ বলে সেই রাসূলের উম্মত হয়ে আমাদের আচরণটা কি বলে ওই সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার রাসূল আমাদের জন্য শাফায়াত করতে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবেরা নওয়ান যুবকেরা তরুণীরা পারা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা এ আমার নবী পাকের প্রেমিকেরা ওই কিয়ামতের সময়তে মুসা আলাইহিস সালাম থাকবে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারবে না ঈসা আলাইহিস সালাম থাকবে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না ইব্রাহিম আলাইহিস সালাম থাকবে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারবে না ওই দিনেতে অন্যান্য নবীর উম্মত উম্মতি তারাও কিন্তু থাকবে তারা তাদের নবীকে গিয়ে বলতে লাগে ও আমাদের নবী আল্লাহ পাককে বলুন আল্লাহ পাক যেন আমাদের নাজাত দিয়ে দেয় আল্লাহ পাক যেন আমাদেরকে ছেড়ে দেয় না 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 মুসা আলাইহিস সালাম ফিরিয়ে দেবে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে ঈসা আলাইহিস সালাম ফিরিয়ে দেবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিয়ে দেবে ইয়াকুব আলাইহিস সালামের কাছে চলে যাবে ইয়াকুব আলাইহিস সালাম ফিরিয়ে দেবে দাউদ আলাইহিস সালামের কাছে চলে যাবে দাউদ আলাইহিস সালাম ফিরিয়ে দেবে ইসহাক আলাইহিস সালামের কাছে চলে যাবে ইসহাক আলাইহিস সালাম ফিরিয়ে দেবে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে নূহ আলাইহিস সালাম ফিরিয়ে দেবে আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে আদি পিতা বলবে না 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 আল্লাহ পাক আমাকে গন্ধম গাছের ফলটাকে খেতে নিষেধ করেছিলেন আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারবো না কেননা আমি ওই গন্ধম গাছের ফলটাকে খেয়ে নিয়েছিলাম আল্লাহ পাকের হুকুমটাকে অমান্য করেছিলাম আজকের দিনেতে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারবো না যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও যেখানে গেলে লাভ আছে সেখানে চলে যাও যেখানে গেলে ফায়দা আছে সেখানে চলে যাও এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা এ আমার নবী পাকের প্রেমিকেরা সবাই ছুটে 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 আখিরি জামানার নবী নূর নবী হায়াতুন নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসবে সকলে মিলে বলতে লাগে আল্লাহ পাকের নবী আল্লাহ পাককে বলুন আল্লাহ পাক যেন আমাদেরকে ছেড়ে দেয় আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দিয়ে দেয় আমার নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদতে লাগবেন আমার আল্লাহ পাক আমার হাবিবের কান্নাটাকে সহ্য করতে পারলেন না আমার আল্লাহ পাক হাবিবকে কি বলেছিলেন ইয়া আমার হাবিব আপনি কাঁদবেন না আপনার কান্নাকে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না ইয়া আমার হাবিব আপনি কাঁদবেন না আপনার কান্নাকে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না চলে যান চলে যান চলে যান চলে যান আজকের এই কঠিন দিনেতে আজকের এই কঠিন সময়েতে আমি আল্লাহ পাক আপনার ফরিয়াদটাকে সর্বপ্রথম কবুল করে নিলাম জোরে বলে আরেকটু জোরে হয় না কেউ দাঁড়াতে পারবে আল্লাহর সামনে আর এই বেটা মনে করছে আমি দুনিয়ার জন্য যতই বাড়বাড়ি না আল্লাহ তো ছেড়ে দেবে কি গো দাঁড়াতে হবে না বলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না আল্লাহ যদি বিচারটা শুরু করে কেউ বুঝতে পারবে বলে আমাদের যা আচরণ আমাদের যা বিহার ওইটা যদি আল্লাহ ধরে কেউ বাঁচতে পারবো আমরা বলে রাসূলকে না মানলে কেউ বাঁচতে পারবে না হাবিবকে না মানলে কেউ বাঁচতে পারবে না হাবিবকে মানে আমার আল্লাহ পাক হাবিবের ওসিলায় আমার আল্লাহ পাক হাবিবের খাতিরে আল্লাহ পাক কিয়ামতের দিনেতে আল্লাহ পাক আমাদের নাজাত দিয়ে দেবে জোরে বলে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলে মানে মানার মতো মানেন বাবা কে মানলো না মানলো আমাদের দেখার দরকার আমি তো মানি কথা ঠিক না আমি তো মানি কে মানলো মানলো না মানলো আমার দেখার দরকার নেই আপনি মানেন মানার মতো মানেন আপনার জীবনে যদি আপনি আপনার একটা রাসূলের সুন্নাতকে জিন্দা করতে পারেন আপনি যদি আখিরি জামানাতে যদি আপনি রাসূলের একটা সুন্নাতকে জিন্দা করতে পারেন আমার আল্লাহ পাক ওই একটা সুন্নাতের ওসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাতি করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ রাসূলের সুন্নাত একটা জিন্দা করবেন আপনি রাসূল আমার যখন খাবার খেতে তিনি দস্তরখান বিছিয়ে খেতেন এটা রাসূলের সুন্নাত কি গো এটা মানা কি আমাদের জন্য চাপের এই বলে এটা মানা কি আমাদের জন্য কষ্টকর হবে বলে আমার রাসূল যখন খেতেন তিনি দস্তরখান বিছিয়ে খেতেন আমার রাসূল বললেন আখিরি জামানাতে আগুনকে হাতে রাখা সহজ হয়ে যাবে আর ঈমানকে বাঁচানো কঠিন হয়ে যাবে রাসূল বলছেন আগুন হাতে রাখা সহজ কিন্তু ঈমান বাঁচানো কঠিন ওই আখিরি জামানাতে যে ব্যক্তিটা আমি রাসূল আমার একটা সুন্নাতকে জিন্দা করতে পারবে আমি নবী তার জন্য শাফায়াত করব জোরে বলেন সুবহানাল্লাহ আপনি একটা রাসূলের সুন্নাতকে জিন্দা করেন আপনার জীবনে একটা সুন্নাতকে আপনি জায়গা করে দেন আপনার মুখে দাড়ি নেই আপনি আজ থেকে নিয়ত করেন যে আমি রাসূলের সুন্নাতকে জিন্দা করব আমি দাড়ি রাখব কি গো বলে চাপের হবে না কি গো আপনি এক মুষ্টি রাখতে পাচ্ছেন না আপনি রাখা শুরু করেন অন্তত শুরু করি কি গো বলে কথা ঠিক না ভুল আপনি যখন কাজ করবেন আপনি সব সময় ডান দিক থেকে করবেন ডান হাত দিয়ে করবেন এটাও হচ্ছে রাসূলের সুন্নাত আল্লাহ পাক যেন আমাদের সকলকে রাসূলের সুন্নাত জিন্দা করার তৌফিক দান করেন বলুন না আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मुख्तार कायनात शक दाता कोई नहीं
रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। जोरे बोलें ना सुभान अल्लाह, একটু জোরে হয় না? কবি বলছেন যে রসুলের মতো কেউ নাই, দুনিয়ার জমিনেতে রসুলের মতো কেউ হতে পারে না। আর আজকের দিনে তো দেখবেন কিছু কিছু বলে রসুল নাকি আমাদের মতো, বলেন না নাউযুবিল্লাহ। এই রসুল কি আমাদের মতো হতে পারে নাকি গো? বলে এই বলে আমার রসুল রাস্তা দিয়ে গেলে ওই রাস্তায় যদি শুকনো ঘাস থাকতো, আমার রসুল যাওয়ার জন্য ওই শুকনো ঘাসগুলো জিন্দা হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রসুল রাস্তা দিয়ে গেলে শুকনো ডাল থাকলে শুকনো ডালগুলো জিন্দা হতো। আরে এ বেটা বলে রসুল নাকি আমাদের মতো, ও যখন রাস্তা দিয়ে যায় কটা ঘাস জিন্দা হয়, হয় নাকি তো? বলে আমার রসুল রাস্তা দিয়ে গেলে আল্লাহ পাকের মাখলুকরা সব পাখিরা সব ছায়া করে করে যেত। জোরে বলে আমার রসুল রাস্তা দিয়ে গেলে জমিনের পাথররা আল্লাহ রসুলকে সালাম দান করত। জোরে বলে আমার রসুল রাস্তা দিয়ে গেলে জমিনের পাথরগুলো আমার রসুলকে দেখে সালাম দেয়। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহ রসুলের সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহ রাসূলের পিছন পিছন যাচ্ছে। সাহাবা হুজুরের কানে একটা আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাহাবা হুজুর আমার চিন্তা করছেন যে রাসূলকে কে সালামটা দিচ্ছে, আমার নবীকে কে সালাম দিচ্ছে, চিন্তা করছে হাবিবকে কে সালাম দিচ্ছে। রাসূলের সাহাবা আরেকটু সামনের দিকে এগিয়ে গেছেন, আবার হুজুরের কানে আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার মদিনার যুবকদের ডেকে বলছেন, যুবকেরা তোমরা কি শুনতে পাচ্ছ আমার নবীকে কে সালাম দিচ্ছে? তোমরা কি শুনতে পাচ্ছ? যুবকরা বলছেন, না আমরা তো শুনতে পাই। হুজুর আমার চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চিন্তিত হয়ে গেলেন। হুজুর আমার চিন্তিত হয়ে গিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর যখন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছিলাম, হুজুর আমার কানে একটা আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর এই সালামটা আপনাকে কে দিচ্ছে? হুজুর আপনাকে সালামটা কে দিচ্ছে? আল্লাহ নবী ওই সময় সাহাবা হুজুরকে বলেছিলেন, এ সাহাবা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি নবী যখন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছিলাম, এই জমিনের পাথরগুলো আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলতে লাগে, আল্লাহ পাক আপনার হাবিব আমাদের উপর দিয়ে যাচ্ছে, আল্লাহ পাক আমাদের জবানটাকে খুলে দেন, আল্লাহ পাক আমাদের জবানটাকে খুলে দেন। আমার নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাকের হুকুম হয়ে গিয়েছিল, ওই জমিনের পাথরদের জবানটাকে আমার আল্লাহ পাক খুলে দিয়েছিলেন। আমার নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছিলেন, ওই জমিনের পাথরগুলো আমার নবীকে সালাম দান করছিল। ওই সালামের আওয়াজটা সাহাবা হুজুর পাচ্ছিলেন। জোরে বলে রাসূলের কে সালাম দেয় পাথর। আর ये বেটা বলে নবী নাকি আমাদের মতো, রাস্তা দিয়ে গেলে কি পাথর সালাম দেয়? কি গো ঠক্কর খেয়ে মাথা ফেটে কথা ঠিক না ভুল বলে? আমার নবী হাতে করে ইশারা করেছে, আসমানের চাঁদটাকে আল্লাহ পাক দুটুকরো করে দিয়েছে। জোরে বলে আমার রাসূল হাতে করে ইশারা করেছে, ডুবা সূর্য আবার আসমানে উঠে গেছে। ডুবা সূর্য আসমানে উঠে গেছে। কি গো আর একে যদি বলা হয় গ্রামে যদি যে বড় বাঁশ ঝাড় আছে, ওই বাঁশ ঝাড় থেকে বড় মতো একটা বাঁশ দিয়ে যদি বলা হয় যে তোল তো দেখি সূর্যটাকে, কি গো পারবে নাকি? বলে এই বললেন না
একে যদি বলা হয় তোকে একটা বড় গাঁটলা বাস দিচ্ছি, সূর্যটাকে মানে মানার মতো মানে যারা মেনেছে তাদের থেকে শিক্ষা লাভ। আমার নবীকে যখন মেরাজ শরীফে নিয়ে যাওয়া হয়েছিল, মেরাজ শরীফ থেকে আল্লাহর সঙ্গে দিদার করে আমার রাসূল ফিরলেন। ফিরার সাথে সাথে আবু জেহেল আবু বকর হুজুরের কাছে গিয়ে বলছে যে মুহাম্মদুর রাসূল এসে বলছে তার সঙ্গে নাকি আল্লাহর দিদার হয়েছে, রাসূলের নাকি আল্লাহর দিদার হয়েছে, আল্লাহর দেখা হয়েছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। আবু বকর হুজুর কি বলেছিলেন যে মুহাম্মদুর রাসূল যদি বলে, আল আমিন যদি বলে, তাহলে সত্য বলেছে। তোরে বলে কেমন মানা দেখে, কোনো বাদ বিচার কিছু করলো না, কোনো কিছু দেখার দরকার নেই, আমার রাসূল বলেছে তাহলে সত্য বলেছে, হক বলেছে। তোরে বলে সেই জন্য তিনাকে তো সিদ্দিক বলা হয়, সেই জন্য তিনি হচ্ছেন সিদ্দিক। কেমন মেনেছে বাবা রাসূলকে, কেমন মেনেছে। আল্লাহর রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার যুদ্ধ করতে যাবেন, যুদ্ধের হুকুম হয়েছে। রাসূল সাহাবা হুজুরদের বললেন যে তোমরা আমাকে কিছু কিছু মাল দাও, কিছু কিছু মাল দাও যাতে যুদ্ধ করতে আমাদের সুবিধা হয়। সাহাবা হুজুররা বিভিন্ন জিনিস সব আল্লাহর রাসূলের দরবারে সবাই হাজির করেছে। আল্লাহর রাসূল খুলে খুলে দেখতে দেখতেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এটা আপনার সাহাবা হযরত উমর ফারুক দিয়েছে। হুজুর মাশাআল্লাহ। হুজুর এটা উসমান গনি হুজুর দিয়েছে। হুজুর